ওম সাইরাম, জয় সাইরাম। আজ আমি তোমাদের সাই লক্ষ্মী ঘট প্রতিষ্ঠা শেখাবো। সাইরামের কাছে আমরা কিভাবে লক্ষ্মী ঘট প্রতিষ্ঠা করে সংসারে চিরতরে লক্ষ্মীকে বেঁধে রাখতে পারি, স্থায়ী করে রাখতে পারি, সেই ঘট প্রতিষ্ঠা আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমার কাছে সাই লক্ষ্মী ঘট প্রতিষ্ঠা করা আছে, কিন্তু এটা আমি তোমাদেরকে মুখে বললে তোমরা বারবার দেখাতে বলবে, তাই একবারে দেখিয়েই বলছি। একটা ছোট্ট কলস ঘট নেবে, তারপর নেবে একটা সেই ঘরটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা প্লেট, সেটা ঠাকুরের যেরকম বাটা দাও সেই টাইপের একটা কিছু নেবে, পেতল, কাঁসা, স্টিল, যারই হোক। আর নেবে চাল, যেই চাল তুমি তোমার ঘরে সংসারে ব্যবহার করো সেরকম নর্মাল চাল, কোনো স্পেশাল চাল বলে কিছু নয়। তো চাল দিয়ে প্রথমে কলসটাকে ভর্তি করতে হবে। এবার সেই কলসটা এত ছোট্টও হতে পারে, এর থেকে অনেক বড়ও হতে পারে, তোমার মন মতন, তোমার পছন্দ মতন। বাবার পাশে রাখবো সেই হিসাবে আমি ছোট্টই রেখেছি। তারপর নিয়ে নিচ্ছি একটা কাঁচা টাকা, একটা কড়ি, একটু সোনার রূপো। আমি এখানে দেখানোর জন্য নিয়েছি, আমার ঘটে কিন্তু এরকম দেওয়া না, ছোট ছোট টুকরো দেওয়া। আর তোমাদেরকে এটা দেখালাম বোঝার অর্থে, আর আমি এটা বোঝানোর জন্যই বানাচ্ছি। তো সোনার উপর একদম ছোট ছোট কুচি, যেমন কোনো শুভ কাজে ব্যবহার করো তেমন দিলেও পারো, বড় কোনো কিছু তোমার ইচ্ছা হলে দিলে পারো। আর একটা টাকার কয়েন দেবে 16 আনা আর একটা কড়ি, তার মানে চাল, 16 আনা পয়সা, একটা কড়ি আর একটা সোনা, একটা রূপো। এই দিয়ে একটা হলুদ রঙের কাপড় দিয়ে ঘটের মুখে ঘরটাকে আটকে দেবে, যে কোনো একটা দড়ি সুতোর মাধ্যমে। তবে দড়ি বা সুতোটা লাল, হলুদ আর সাদা এই কালারের মধ্যে হলেই ভালো হয়। তারপর ভালো করে আটকে দিয়ে এটাতে হলুদ চন্দন, যেই তিলকটা বাবাকে লাগানো হয় আর আমরা বলেছিলাম নিজেদের কপালে লাগাবো এর আগের ভিডিওতে, সেই হলুদ চন্দনের তিলকটা দিলাম, আর তার মধ্যে দিলাম একটু সিঁদুর বা কুমকুম। এটা হলুদ হলো নারায়ণের প্রতীক, আর এই সিঁদুরটা দেওয়া হলো লক্ষ্মীর প্রতীক, মানে লক্ষ্মী নারায়ণকে স্থায়ী করা হলো। এবার এইটা দিচ্ছি, এটার উপরে দেব এই ফোঁটায় এই হলুদ চন্দনের, আর তার উপরে আবার কুমকুম বা সিঁদুরের, তার উপরে দিয়ে দেবো একটু কয়েকটা ধান। তারপর এই ঘরটাকে ওখানে প্রতিষ্ঠা করব এবং এই ঘরটা বাবার পাশে রাখবো। এই ঘরটা তোমরা চাইলে প্রতি সপ্তাহে চেঞ্জ করতে পারো, আবার চাইলে প্রতি মাসে। আর এইখানে বোঝানোর অর্থ এটাই, এই ঘরটা দেওয়া হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছু যাতে পরিপূর্ণ থাকে। যেমন অন্ন দেওয়া হলো, বস্ত্র দেওয়া হলো, বাসস্থান দেওয়া হলো, আর টাকা, কড়ি, সোনা, রূপো সমস্ত কিছু, যাতে তোমাদের সংসারে এই সমস্ত কিছুর কখনো অভাব না আসে। তো বাবার কাছে প্রতি সপ্তাহে এইভাবে ঘর প্রতিষ্ঠা করো। আর যদি কোনো সপ্তাহে কারোর কোনো সমস্যা থাকে, পিরিয়ডসের সমস্যা থাকে, সেই সপ্তাহে ঘট এভাবে থাকলেও কোনো সমস্যা নেই। তো সবাই এইটা ব্যবহার করো, সংসারে লক্ষ্মী পরিপূর্ণ থাক। সাই লক্ষ্মী ঘট সবার ঘরে ঘরে স্থাপিত হোক। ওম সাইরাম, জয় সাইরাম। সবাই ভালো থেকো। আজ এই অবধি।